এগুলো কইলে আমাকে গান বাজনা হারাম। ইসলাম ধর্মটা শান্তি ধর্ম। এটার মধ্যে চাহাচাহি বন্ধ করো বাবা, ব্যবসা বন্ধ করো। যদি শয়তান না ঘুরেই তো তাহলে একজন মুক্তি আর এক মুক্তিরে কাফের বলতে পারত। আমার ভিতরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। হ্যাঁ, এই যে দেখলাম ইউটিউবে দেখলাম মানুষ গোস্তর জন্য গেছে, উনি ছাদের উপর চেঙ্গাই চেঙ্গাই হেলাইতেছে, দেখছেন? মনের পশুরে জবাই করো। এটা যদি করতে পারো, এটা করতে হলে ডাকাত হইতে হবে। ডাকাত না হইলে হত্যা করা যায় না, কখনোই হত্যা করা যায় না। যারা এই 6টা রিপু 10টা ইন্দ্রিয় আল্লাহর ওলির কাছে নিয়ে কুরবানি করেছেন তারা আল্লাহর ওলি হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন যারা এই কুরবানি হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহায়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। যারা কুরবানি হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না, ভাবিও না। ওরে আগে সাইরা দিয়া ওরে তোমার বহিরঙ্গ সাইরা দিয়া বহির এবং জানতে হবে অন্তরঙ্গ। প্রেমের ঘরে লাগাও প্রেমের ছবি দেখাবা। হানাফিল্লার দেশে যখন যাবি, হানাফিল্লার দেশেই যেদিন যাবি দেখাবো আমি। হানাফিল্লার দেশে যেই দিন যাবি ছেড়ে দিল বহিরঙ্গ। রাখো, উচিত কথা কইলে অনেক জায়গায় ঝামেলা হয় রে বাবা। আস্তে রাখ। আমি কয়েকটা দরবারের নাম বলি। একটা হলো আমার মাঝভান্ডার দরবার শরীফ, বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি কেবলা কাবা। এই দরবারে এখনো পীর মুর্শিদরা আছে না? আছে। আচ্ছা, আমাদের ফরিদপুরে আছে বিশ্ব জাকের মঞ্জিল ৮৮, চন্দ্রপাড়া বাগ দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, আমাদের ফুরফুরা দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, এনায়তপুর দরবার শরীফ, খালেক দেওয়ান মালিক দেওয়ান দরবার শরীফ, খাজা ইসরাইল চিশতির দরবার শরীফ। এই যে যত দরবার আছে, কোন পীরের মুখে জীবনে শুনছেন কাউরে কাফের ফাতোয়া দিছে? রাখো, যদি দেখেন বলেন, আমি তার সাথে বসবো। কোন পীর কাউরে কাফের ফাতোয়া দিছে? দিছে বাজান না। এক মুফতি আর এক মুফতিরে কয় কাফের। ধর্মটারে কি শুরু করছাও? হ্যাঁ, এটা কয় সিটার, আর এটা কয় ওরে বাটপা, ওরে বাটপা। হ্যাঁ, আর একজনে কাফের। এরা কিন্তু কেউ আমাদের মতো অশিক্ষিত মানুষ না বাবা। অশিক্ষিত বড় বড় স্কলার, তারা যদি এরকম ধর্ম নিয়ে যদি এরকম করে তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব? আজকে ইসলাম ধর্ম নিয়ে মানুষ হাসাহাসি করছে। এই আপনার কাছে এই যে আপনি যে ভূমিকাটা পালন করতেছেন, পোশাক ধর্ম না, লেবাস এটা মানুষের দেহের সৌন্দর্য বাড়ায়। সলেমান ল্যাংটা বাবা আমাকে মতো পড়তো না,
তাতে গুনি আমাকে মতো মানুষ। হ্যাঁ, করিম চাচা ছিল চানকারবুল, এ তো পড়তোই না। কত সুন্দর সুন্দর জামা কাপড় পরি, আতর মাহাই, কত সেন্ট মাহাই। গানে যাওয়ার আগে মেকআপ ফিকআপ কইরা আসি। আর আল্লাহর ওলি গো মেকআপও লাগে না, ভালো পোশাকও। তারপরেও যাই দেখবেন আল্লাহর ওলি গো দরবারে মানুষ ধুলের মধ্যে শুয়ে ঘুমায়। যদি শয়তান না ঘুরেই তো তাহলে একজন মুক্তি আর এক মুক্তিরে কাফের বলতে পারত। যদি শয়তান ওখানে নাগল না নিত, একজন আলেম আর একজন আলেমরে কখনো বাজে ভাষায় কথা বলতে। কাম করবে তোমরা, দোষ দিবে হইলে আমাকে, তারপরে দিয়ে তোমরা বাইকে খাও বাবা। তোমাকে দোয়া করি তোমরা আমাকে কয়ে, তোমরা কয়ে দিয়ে আমাকে বলে দোষটা। আস্তে স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, জান্নাত তখন তুমি নিজেই। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, জালালউদ্দিন রুমির কথা। আর ছোট্টকালে একটা কবিতা পড়ছিলাম, মনে নাই? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষেই সুরা। রিপুর তাড়নায় যখনই মোদের বিবেকে পায় গো লয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যখন মিলিব পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুরে ঘরে। পাই ধরে অনুরোধ করি বাবা, এই সাহাসাহি বন্ধ করো। ইসলাম ধর্মটা শান্তি ধর্ম, এটার মধ্যে সাহাসাহি বন্ধ করো বাবা, ব্যবসা বন্ধ করো। এগুলো কইলে আমাকে গান বাজনা হারাম। ভালো হয়ে যান, মানুষের সেবা করেন, মানুষকে ভালোবাসেন। যিনি মানুষকে ভালোবাসে তিনি স্রষ্টাকে ভালোবাসেন। আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে, তালাশরে নিরঞ্জনকে ভাবি, নিরঞ্জনকে ভাবি, আত্মাহিয়াতুর বৈঠাকেতে এবার বসিয়া কেবলা রুকুতে, তালাশরে নিরঞ্জনকে ভাবি, তালাশরে নিরঞ্জনকে ভাবি, তালাশরে নিরঞ্জনকে ভাবি। ওরে নয় দরজায় মারো তালা, দরজা মারি গারে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি রে।
পাগল ওই দরজা নীলমের রূপের ছবি দেখা পাবি বানাফিল্লার দেশে যেদিন যাবি বানাফিল্লার দেশে যেদিন যাবি দেখা পাবি বানাফিল্লার দেশে যেদিন যাবি ও তুই মারুফতের দেশে যেদিন যাবি দেখা পাবি বানাফিল্লার দেশে যেদিন যাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু মায়ে জানতে পাবি শান মনোরে আল্লাহু মায়ে জানতে পাবি ছেলে মেয়ে বাবা মা আত্মীয় সুজন স্ত্রী পুত্র পরিবার পরিজন শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে হবে তোমার পীরকে তোমার মোর্শেদকে সব বাইরে ফেলাই দিব সব চলে যাবে আরে আমি আমার ল্যাংটা বাবারে ছাড়তে পারবো সব ত্যাগ করতে পারি আমার রসুলকে ত্যাগ করতে পারবো না আমি সব ত্যাগ করতে পারি আহলে বায়াতকে ছাড়তে পারবো না আমি সব হত্যা করতে পারি আমার সলেহিনদেরকে আমি ছাড়তে পারবো না ধর্ম এত সহজ না বাড়ি গাড়ি উসাবে আল্লাহরে উসাবা এটা পাগলামি বাড়ি গাড়ি উসাইবে টাকা আবার আল্লাহরে উসাবা এটা পাগলামি আমার খাজা বাবা কইছে যদি দুনিয়া চাও আল্লাহ তোমার পাশে সরে খারাইব আর যদি আল্লাহরে চাও তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে আল্লাহরে যখন পাইয়া যাবা সারা দুনিয়া তোমার পাশ পাশ দৌড়াবে আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পারবি আল্লাহু মায়ে জানতে পারবি পাশান মনোরে আল্লাহু মায়ে জানতে পারবি ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আমার মধ্যে আছে তুমি দেখো আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখো বানাফিল্লার দেশে যদি যাবি ওরে বানাফিল্লার দেশে যদি দেখা পাবি বানাফিল্লার দেশে যদি যাবি ও তুই বানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি বানাফিল্লার দেশে যদি যাবি আমার বাজান মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি পাশান মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি মুরাকাবা ধ্যানের ঘরে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি পাশান মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি পাশান মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি আমার বাপে এত পোলা পাইনে কথাবার্তা কয় মাঝে মাঝে আরে খালেক ভাই তো কয় খালেক ভাই সে বাপে আর মা মিলন হয় এটা কারোর সামনে করে দেখবি কি কয় এটা করবো কে হ্যালো পাই না তো কিন্তু কি করে তা হবল মাইসি জানে আহা এই কি বাজান জানে না হ্যাঁ জানে জানে আমার ছেলে যেদিন কি বিবাহ করে বাড়ি আনছি যেদিন ওরা দুজন ঘরের মধ্যে গেছে সেদিনকে আমার মনে করতে হইব আর আমার জীবনের সুখ শেষ আরে
কি আরে কাবিল দা এখন আর আমার এক ঘরে থাকা ঠিক হইব না, কারণ আমার জীবনের স্বাদ এখন ওই সাওয়ালো বুঝে ফেলাইছে। আরে কাবিল ঠিক বললে। গাছের পাতার মধ্যে আল্লাহর শক্তি অনুভব করার দেখা কি এক জিনিস ঠিক মিয়া আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদেলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হলো জাহান্নাম। সরাসরি বলবেন এই যে এখানে আল্লাহ আছে। হ্যাঁ, আমারে বলছে সিটাগাং রোড দিয়ে আসবেন, এই রাস্তা বাজা সিটাগাং রোড দিয়ে আসবেন। তা আমি ঢুকছিল ওই রোডে, ওই বিশ্ব রোডে। তাই সি ওই আমাকে জালকুড়ি, আমি তো আর এই রাস্তা চিনি না। তা 4-5 জন লোক দাঁড়াই না, ওরা মনে হয় এসে নামছে, থাকলে কেউ আমার ঘর রাগ করেন না। ওরা ওই হাতে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়াই রয়েছে। তা আমি একজনের জিগাইলাম, এই বাবা আমি যে একটু কদমতলি যাবো, ছোট উকিল ল্যাংটার ওখানে, এটা কোথায় দিয়ে যাব? নটেলাও। ওই মিয়া কথা শোনো না, আমি কদমতলি যাব উকিল ল্যাংটার বাড়ি। তো একজন ঠাস করে কয় হামাক বাড়ি অঙ্কুর আছে, দয়া করে মাপ চাই, থাকলে রাইগেন না। ও বাড়ি এলো অঙ্কুর। পরে আমি গেলাম, শালা আমি চিহ্ন জানি না। আরে কাবিল ভাই টের পেলাম। এই অঙ্কুরে ওয়েন না ডাইরেক্ট করে আমাদের মহান বাবা যেন উকিল ল্যাংটার ছেলে মিজান বাবা একটু মঞ্চে আসতে খুশি হব। তাহলে আমরা তো ঠিকই বাবা এই জায়গায় আছি, জিজ্ঞেস করলে অঙ্কুর করে দেব। সারা দুনিয়ার থেকে আল্লাহ রসুলকে জানে নাই, চেনে নাই, দেখে নাই, এরা কোথাও দেখবে না। এই জন্য জান্নাতি লোক যদি আপনি না চেনেন বাবা, আপনি জান্নাতের কত চিনতে পারবেন। মোরাকাবা ধানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে ল্যাংটার ও পাইরবি। মোরাকাবা ধানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। করতে হবে উকিল তার পাইরবি, পাগল মনে করতে হবে উকিল তার পাইরবি। এইবার পিঠের ঘরে করিলে আমি ঘরে হইলে আমি এসক হওয়া পড়িলে কুল খাবি সাধো হালিম বলে কুল
যদি যাবি ওরে ভানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভানা পিল্লার দেশে যদি যাবি ও তুই ভানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভানা পিল্লার দেশে যদি যাবি। ছোট বাবা, গান বাজনা আপনিও গান আমিও গাই, কারণ পরিবেশ বুঝে তো কথা বলতে হয়। একটা প্রশ্ন আপনি আমারে করছেন, এটা আমি বুঝি বাবা। শত ফরজ তরফ না করলে ফকির হওয়া যায় না। আল্লাহর হুকুম ফরজ, কি আমার হুজুর পাকের হুকুম সুন্নত বলি, আপনারটাই রাইট। আমরা বলি নবীর হুকুম সুন্নত, আল্লাহর হুকুম ফরজ, পীরের হুকুম হ্যাঁ ফরজে আইন। কেন? আপনার জোহরের নামাজ কাজা হয়েছে, এটা আসরের সময় কাজা পড়তে পারবেন। হ্যাঁ আসরের নামাজ কাজা হয়েছে, মাগরিবে কাজা পড়তে পারবেন পারবে, কিন্তু পীর যাহা অর্ডার করবে তাহা তখনই পালন করতে হবে। এটা কাজা চলবে চলবে না। আমি 2 মিনিট কথা বললাম, একটু সময় দিবেন। এই তোমরা খুব খেয়াল করে কাজটা করবা। আসেন বাজান, আসেন আসেন, কথা বলছো, কই গেছিলেন? আমার এই কথাটা আমার তরিকতের ভাই বাজানরা সবাই একটু খেয়াল করে শুনবেন। আমাদের জানের জান, প্রাণের প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআনের প্রথম হাফেজ, তার নাম হলো উবাই ইবনে কাব। রসুল পাকের জবান দিয়ে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে উনি ওটা মুখস্থ করে ফেলতেন। উনি হলো কোরআনের প্রথম হাফেজ, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির নামাজ চালু করেছিলেন, তার প্রথম ইমামতি করেছিল উবাই ইবনে কাব। মসজিদ নববী, হুজুর পাকের যেখানে রওজা মুবারক, উবাই ইবনে কাব উনি সালাতে দাঁড়িয়েছেন। কি করছেন? সালাতে দাঁড়িয়েছে, অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে। আচ্ছা, নামাজে যদি কেউ দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায়? তো উবাই দাঁড়িয়েছেন, আমার রসুল পাক সামনে দিয়ে যায়। উবাই দাঁড়িয়ে দেখলেন রসুল পাক যায়। কি আপনারা দেখেন না? নামাজে দাঁড়িয়ে লোকজন দেখে না মানুষ? তো আবার রসুল পাকও দেখলেন উবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনি নামাজে দাঁড়িয়েছেন। একটু দূরে গিয়েই আল্লাহ রসুল ডাকছে, ওবাই, ওবাই তুমি কোথায়? ওবাই তুমি আমার কাছে আসো। ওবাই মনে মনে চিন্তা করে, হুজুর আমার দেখলো নামাজ পড়তে আর আমারে ডাকে। ওবাই কথা বলে না, আবার ডাক দিয়েছেন। ওবাই মনে মনে চিন্তা করে, আমি দাঁড়াইলাম নামাজে, আছে নামাজে লোকের ডাক দেওয়া যায়? হ্যাঁ, কেন ডাক দেওয়া যাবে না? কেন? এই জন্য ডাক দেওয়া যায় না, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক না? আমি আল্লাহর সামনে দাঁড়াই, এই জন্য নামাজি মানুষকে ডাক দেওয়া যায় না। কিন্তু রাসূল পাক ডাকতেছে, ভাই তুমি আসো। তো নামাজটা তড়ি ঘড়ি পড়ছে। হুজুর পাক ডাকতেছেন, একটু দেরি করে যাও, একটু পড়বে বড় করে, কিন্তু নামাজটা একটু তাড়াতাড়ি শর্টে মারছে, সংক্ষিপ্ত করেছেন। সংক্ষিপ্ত করে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ডেকেছিলেন? আমার হুজুর বলল, হ ডাকছিলাম, তবে এখন তো ডাকি নাই। ডাক তো আর আগে দিয়েছেন, এতক্ষণ কই ছিলে? ও ভাই বলে, হুজুর আপনি দেখেন না আমি নামাজ পড়তেছিলাম,